তো তোমার ফার্স্ট টাইমে 54। 54, এখন এবার কত আসছে? এবার আসছে 82, আর 3 মার্কেটে 79। Damn, man, চিন্তা করা যায় ফ্রম 50 টু 54, 54 না, জি। 54 টু 82, মানে কত মার্ক? 30-28 মার্ক। ড্যাম নাসরিন, ড্যাম। মাঝখানে আমার টেস্টের সময় আমার আব্বু মারা গেছিল। সব মিলে অনেক, মানে একটানা বায়োলজি পড়তে পারি না। 15-20টা চ্যাপ্টার শেষ হয়ে গেছিল, যেখানে আমার এই কয়েকটা চ্যাপ্টার ফুল কমপ্লিট হয়েছিল, আর কয়েকটা পার্সিয়াল পার্সিয়াল আর কি। এর পরবর্তীতে যাই আমি একদম হতাশ। অনেক অনেক কংগ্রাচুলেশনস নাসরিন, এবার কোন মেডিকেলে চান্স পাইছো? সিলেটে এমএজি উসমানী মেডিকেল কলেজ। সিলেট ওসমানী মেডিকেল, হাই হাই, সিলেট বরিশাল পুরা ভরপুর। আচ্ছা হ্যাঁ নাসরিন, তোমার জার্নিটা একটু সংক্ষেপে বলো, ফার্স্ট টাইম থেকে সেকেন্ড টাইম তোমার স্ট্রাগলটা আমি শুনতে চাই। ভাইয়া হচ্ছে কি, আমি তো মেনলি কুমিল্লাতে ছিলাম। তো ফার্স্ট টাইম হচ্ছে বাসা থেকে যাওয়া, এরপরেতে কলেজে কুমিল্লা গভর্নমেন্ট ওমেন্স কলেজ ছিল, ওইখানে আমি আবার হোস্টেলের খাবার খাইতে পারতাম না। তো কি হয়েছিল, আমি মেসে উঠছিলাম, ওইখানে নিজে রান্না করে খাওয়া লাগতো। তো সব মিলে অনেক স্ট্রাগল করতে হয়েছিল। এরপরে এই ফিজিক্যাল, মানে আমার ইমিউন সিস্টেম এত দুর্বল যে আমি একটু পর পরে হাঁপাই যাই। এরপরে যত অফলাইন প্রাইভেট ছিল সব কিছু ক্যান্সেল করে দিছি এভাবে। এসএসসি কমপ্লিট হলো। এরপরে কি বলা যায়, এই ফার্স্ট টাইম আর কি এডমিশন। তো তখনও আমি নিজে রান্না করে খাওয়া লাগতো। এর মাঝখানে আমার টেস্টের সময় আমার আব্বু মারা গেছিল। সব মিলে অনেক, মানে মেন্টালি অনেক ডিপ্রেশন। ফার্স্ট টাইমে আঙ্কেল মারা যায়? ভাইয়া টেস্টের আগে আর কি, আমাদের এই ফেব্রুয়ারি 13 তারিখ, 2024 সালের ফেব্রুয়ারি 13 তারিখ আর কি। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা বলো, তুমি কন্টিনিউ করো। এরপরে সেপ্টেম্বর, 2024-এর সেপ্টেম্বর আর কি আমি শুরু করি রেটিনার সাথে শুরু করি। তো অনলাইনেও একটা কোচিং এ ভর্তি ছিলাম। এরপরে হুম। বাবা বলতেছিল যে অফলাইনে শুরু করলে মানে জার্নিটা স্মুথ হবে। তো দেখতেছি রেটিনা ফার্স্টে বায়োলজি দিয়ে শুরু করছিল, তো আমার আবার মুখস্থ বিদ্যাতে, মানে আমি বুঝি মনে রাখলে অনেক থাকে, বাট মানে একটানা বায়োলজি পড়তে পারি না। তো তখন রেটিনার প্রায় 1 মাসের মাথায় তাদের এই 15-20টা চ্যাপ্টার শেষ হয়ে গেছিল, যেখানে আমার এই কয়েকটা চ্যাপ্টার ফুল কমপ্লিট হয়েছিল, আর কয়েকটা পার্সিয়াল পার্সিয়াল আর কি। এর পরবর্তীতে যাই আমি একদম হতাশ। মানে কি এই ছোটবেলা থেকে কি একটা প্ল্যান ছিল মেডিকেলে, এরপরে এসএসসি লাইফে এভাবে এভাবে অ্যাপ্রোচ করব, এটা একটা ভাবনা চিন্তা ছিল, কিন্তু তার মন মতো কিছু হয় না। এর পরবর্তীতে যে হতাশা শুরু হলো, মানে আমার সেপ্টেম্বরটা একটু পড়ার মধ্যে ছিল, অক্টোবর নভেম্বর ডিসেম্বর বলা যায়। মানে নভেম্বর ডিসেম্বর আমি টোটালি বই থেকে একদম ডিটেলস ছিলাম। এরপরে হতে যায় এমনি আশা তো নাই আর মেডিকেল মানে হবে ফার্স্ট টাইম। তো সেকেন্ড টাইমে চিন্তা ভাবনা তখন নভেম্বর ডিসেম্বরে চলে এসেছিল, হাল ছেড়ে দেওয়া আর কি। এর পরবর্তীতে জাস্ট যাই জানুয়ারি 17 তারিখ মেডিকেল পরীক্ষা দিই। তো যখন কোশ্চেনটা হাতে পাইলাম, মানে আমার অপশন এলিমিনেশন করে আমি দুইটা অপশনের ভিতর কনফিউজড আর কি। তো বাসায় এসে যখন মিলাই, তখন আমার ম্যাক্সিমাম, মানে ও যে অনেক 2-3 মাস বই আনটাস্ট থাকার কারণে ম্যাক্সিমাম অ্যান্সার ভুল হয়েছিল আর কি। এর পরবর্তীতে আমার থ্যাংক ইউ, বাইরে কন্টিনিউ করো। ওটা হচ্ছে ফার্স্ট টাইম তো বলছি না, ওই যে নভেম্বর ডিসেম্বর একদম একদম বই, মানে আমি তখন উপন্যাস, মানে কিভাবে আমার টাইম কাটাবো, তখন তো আমি মেসে ছিলাম, রান্না বান্না, তো উপন্যাস পড়তাম। এরপর আমার মোবাইল স্ক্রোলের এরকম কোনো এডিকশন ছিল না, বাট তখন আমার টাইমে কাটে না, আমি ঘুমাইতাম প্রচুর। আপনাকে আমার সেকেন্ড টাইমে বলছিলাম যে আমি প্রচুর ঘুমাই, আমার তখনও প্রচুর ঘুম, একদম মানে 10-12 ঘন্টা আমি ঘুমাইতাম। এর পরবর্তীতে হলো যা আমার ফ্যামিলি থেকে আলহামদুলিল্লাহ এত সাপোর্টিভ ফ্যামিলি, মানে আমরা 3 ভাই বোন, আমি সবার ছোট। তো ভাইয়ে তো আমাদের সবকিছু এখন ব্যয় বহন করতেছে। তো ভাইয়া থেকে শুরু করে আম্মু, মানে একজন মানুষের কথা না বললে না, আমার আম্মু এত এত সাপোর্টিভ। আমার আম্মু বলতেছিল যে, যেহেতু আব্বু নাই, বলছিল যে এ, আমার শরীরে শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত তো যতটুক চাস আমি একটু ফরাম। ভাই একটা কথা বলে, আমার ফ্যামিলিতে মানে আমি প্রথম ইন্টার কমপ্লিট করা, আর আমার জ্যাঠা ছিল আর কি ইন্টার কমপ্লিট করছিল আমার ফ্যামিলিতে, আমি একটু এত দূরে আসছি আর কি। বাবার ফ্যামিলিতে, নানার ফ্যামিলিতে আছে, বাট বাবার ফ্যামিলিতে কেউ আর কন্টিনিউ করে না।
আর আমার গ্রামে আমি ফার্স্ট আর কি মেডিকেলে চান্স পাইছি। তো এর পরবর্তী ভাইয়া আমি অনেক নার্ভাস ফিল করতেছি এই কারণে। তোমার আসলে নার্ভাস ফিল করার অনেক কারণও আছে আসলে। মানে তোমার সাকসেসটা তো হিউজ। মানে কেউ ডিএমসি তে চান্স পাইছে, ওকে ফাইন, বাট তোমার কামব্যাক স্টোরি, কামব্যাক হইতেছে মানে অন্যরকম কামব্যাক হয়ে গেছে। আল্লাহ তাআলা তোমাকে অনেক দূর নিয়ে যাক। শেষ করো, একটু একটা কনক্লুশনে আসো, কনক্লুশনে আসো। এই তো ভাইয়া, বাট ভাইয়া আমি একটা কথা বলতে চাই, আল্লাহ পাক চাইছিল বলে আমি আজকে এখানে আসছি। আমি ওই যে দ্যাটস দ্য ট্রুথ, রাইট? মানে বলো। কনসিস্টেন্সির খুব অভাব ছিল, মানে আমি 2 দিন পরেই 3 দিন ঘুমাই এরকম, সেকেন্ড টাইমও সেম, মানে 2 দিন পরে 3 দিন। বাট আলহামদুলিল্লাহ আমার রেসিডুয়াল ছিল অনেক ভালো, মানে যে কোনো মানুষের জেলাসির কারণ আমার রেসিডুয়াল নলেজ। আমার ফার্স্ট টাইমের একটা কথা বললি ভাইয়া, আমার রুমমেট ছিল তো, ও দেখতো আমি আমি বলছি না ভাইয়া, নভেম্বর ডিসেম্বর আমার একদম পড়া নাই, তখন আমি ফোনাইজ করি। তো আমি যেহেতু অফলাইনে রেটিনাতে ছিলাম, তখন আমি মানে জানি না আজকে কি এক্সাম হবে, বাট যাইতে তো হবে। তো যাই দিয়ে আসতাম, আলহামদুলিল্লাহ মার্কস ভালো, ও যে ইন্টারে বেসিক ক্লিয়ার করার কারণে মানে মার্কস ভালো আসতো। তখন যেখানে ও 3 ঘন্টা ঘুমাইতো, ও অনেকে অনেক ট্রাই করছিল, বাট ওর মার্কস আমার থেকে কম আসতো, তখন মানে ওরা অনেক ও আপসেট হয়ে যেত। এটা নর্মাল, আমি ওর জায়গায় থাকলে আমি হতাম। তো এইভাবে আর কি, এরপরে সেকেন্ড টাইমও দিলাম। বাসা থেকে দূরে থাকি, হোস্টেলে দিছিলাম, কুমিল্লায় থাকছিলাম। বাসাতে আমার পড়ার এনভায়রনমেন্ট অনেক ভালো, বাট আমি বাসায় এসে পড়তে পারতাম না, মেহমান মেহমান ফিল হইতো। এর পরবর্তীতে আম্মু থেকে দূরে থাকি, মানে লাস্ট চান্স যেহেতু, তো এরপরে করলাম। আবার অনেক অসুস্থ হয়ে গেছিলাম অক্টোবর নভেম্বরে, আমার 2 মাস যাবত একদম জ্বর, মানে একদিন আছে একদিন নাই, একদিন আছে একদিন নাই। তো এর পরবর্তীতে হোস্টেলের খাবার তো ভাইয়া, আবার আপনার সাথে একটা জিনিস মানে কমন আর কি, আমার সাউন্ডও অনেক প্রবলেম। আমি হোস্টেলের কিচেন রুমে উঠছিলাম আর কি, ওইখানে দোতলা তিনতলা চারতলায় হোস্টেল। তো কিচেন রুম গুলো আর কি ভাড়া দেওয়া, একটাতে কিচেনে রান্না হয় আর বাকিগুলো ভাড়া দেওয়া আর কি। তো আমি আলাদা, যেহেতু আমার সাউন্ডে লাইটের প্রবলেম, সাউন্ডের প্রবলেম, তা আমি কিচেনে উঠছিলাম। তো এর পরবর্তীতে এই নভেম্বরের 14 তারিখে আমি বাড়ি চলে আসি আর কি। তো আসি, এরপরে সবকিছু বাদ দিয়ে রিয়েলাইজ করতেছি যে তুমি আসলে স্ট্রাগল করছো একটা মেয়ে। তুমি বললা যে মানে তুমি ইন্টার এরকম দ্বিতীয় পার্সন এরকম একটা প্রতিকূল অবস্থা থেকে উঠে এসে তারপরে ফার্স্ট টাইম এরকম একটা অবস্থা, আঙ্কেল মারা গেলেন, তারপরে মেসে আসা। মেসে থাকার কষ্ট আসলে আমি জানি, জানি কেন, কারণ আমিও তো হলে ছিলাম 1.5 মাস, আমি 1.5 মাস পর হলে থাকতে পারিনি। মেস তো আরো জঘন্য। মেসে থাইকে ফ্রম 54 to 82। আল্লাহ, বলো, তুমি শেষ করো। এই আর কি ভাইয়া, বাট এইবারও আল্লাহ রহমত ছিল বলে আমি পাইছি। এবারও আমি বলছি না ভাইয়া, আমি 2 দিন পরে 3 দিন আমি হতাশ, মানে আমার ফার্স্ট টাইমের গিলটি ফিল, কোশ্চেন হাতে পাই, মানে আমার এত আফসোস হয়েছিল, এত আফসোস হয়েছিল। মানুষ সেকেন্ড টাইম হয়ে যায়, আর আমি নিজেরে নিজে সেকেন্ড টাইমার বানাইছিলাম, মানে এইটার এই ভাবনা যে আমারে কুড়ে কুড়ে শেষ করে দিতেছিল। এরপরে যাই হয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুক্রিয়া। আল্লাহ চাইছিল বলে আজকে এই অবস্থানে আসছি। দোয়া করবেন ভাইয়া। আর অবশ্যই তোমার আপনার কথা জন্য। না বলছি না, এই না, আপনার সাথে আমার আমার কোনো ক্ষেত্রে আমার কিছু বলা লাগবে না, আমার কিছু বলা লাগবে না, সমস্যা নাই। থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে এটা আমার মার্কেটিং ভিডিও না, আমি আসলে স্টুডেন্টের কাছে, ফার্স্ট টাইমার যারা দেখবে তাদের কাছে এই 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 ভিডিওটা পৌঁছাইতে চাই। আমার লাস্ট, আমি লাস্টে চলে